আর এবার নজর রাখবো যে ছবি আপনাদের দেখাচ্ছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, অভিভাবকদের সঙ্গে কথা। তার বিধানসভা যাচ্ছিলেন আর সেই বিধানসভা যাওয়ার পথেই এই সাক্ষাৎ। আরো ডিটেল আবিরের কাছ থেকে জানতে পারবো। আবির, দেখো, মুখ্যমন্ত্রী তার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে 70 নম্বর ওয়ার্ডে যে স্কুল, সেখানে তিনি পৌঁছন। এদিনকে বাড়ি থেকে বেরিয়ে তিনি বিধানসভা আসছিলেন, সেই সময় তার রাস্তাতে এই স্কুলটি পড়ে এবং সেখানেই তিনি যান। দীর্ঘ সময় ধরে যারা অভিভাবকরা ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে তাদের সাথে কোনো ধরনের অসুবিধা না হয়, তারা কখন আসছেন, কোথা থেকে আসছেন সে সংক্রান্ত বিষয় তাদের সাথে খোঁজ খবর নেন, কথাবার্তা বলেন। এছাড়া যারা পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা নয় সে কারণে সরকারের তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই প্রসঙ্গের কথা তিনি বলেন। এরই মধ্যে দুজন অভিভাবক তারা স্কুলের বিল্ডিং এর বিষয় নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি তৎক্ষণাৎ তার সঙ্গে থাকা যারা ছিলেন তাদেরকে বলেন যে তার যে বাড়ির অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তারা যে কোনো দিন এই সংক্রান্ত বিষয়ে কোনো কাগজ দিয়ে আসতে পারেন, তিনি গোটা বিষয়টি দেখে নেবেন। তুমি জানো যে মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রত্যেক বছরই তিনি বিভিন্ন স্কুলগুলোতে যান, সেখানে গিয়ে কথা বলেন। এদিনকেও তিনি সেখানে গিয়ে সেই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে খোঁজ খবর নিয়েছেন। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে উচ্চশিক্ষার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে, সেই উচ্চশিক্ষার ব্যাপারে এগোনোর জন্য যাতে কি কাজ করতে পারা যায় সেই প্রসঙ্গের কথা ওই দিন অভিভাবকদেরকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ আবির, সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন আলাপচারিতায় এবং বিধানসভা যাচ্ছিলেন। বিধানসভা যাওয়ার পথেই তিনি দাঁড়িয়ে যান এবং পরীক্ষার্থীদের অভিভাবকরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আপনি একদিন আসবেন, আচ্ছা পরে আসবেন। হ্যাঁ, আপনি লাস্ট ইয়ারও তার আগে রং করছেন না। হ্যাঁ, আপনি দেখুন একটু রং করলে টাকা না। এখন আমি ওটা পরীক্ষা হচ্ছে বুঝবো না। আপনারা বলুন যদি রং করবেন ভালো করে, কি এস্টিমেট আছে আমাকে করে দিন। না না, কোথায় জমা দেবেন? কোথায়? আমার একটা বাড়ি আছে, ওখানে আমার একটা অফিস আছে, অফিসে জমা। অফিসে গিয়ে বলবো তো স্কুল থেকে? হ্যাঁ, অফিসে গিয়ে বলবো তো, অথবা শান্তনু এসে কারেক্ট করে নিয়ে যাবেন। আপনি রেডি রাখুন, নিয়ে যাবেন। আমার লোক এসে নিয়ে চলে যাবেন আফটার এক্সাম। থ্যাংক ইউ সো মাচ নিয়ে যাবেন। ওকে, সুন্দর করে মানে থ্যাংক ইউ সো মাচ। আমি চিনি ইউনাইটেড মিশন পরীক্ষা দিয়ে বেরোলে খুব ভালো। কেমন হয়েছে পরীক্ষা? জিওগ্রাফি ওকে, সংস্কৃত থেকে বিশ্বভারতী স্টুডেন্ট, ওখানে গুড। ভালো থাকুন সকলেই। আপনাদের বাচ্চাদের জন্য অনেক শুভকামনা। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর কখনো তো বকবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি চিনি ইউনাইটেড মিশন। বাচ্চাদের কখনো বকবেন না, স্পষ্ট বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরীক্ষার্থীদের খোঁজ খবর নিলেন, অভিভাবকদের সঙ্গে কথা বললেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন এবং বিধানসভায় যাওয়ার পথেই এই সাক্ষাৎ। ভবানীপুরের স্কুলের সামনেই আলাপচারিতায় মুখ্যমন্ত্রী।